প্রত্যেকটাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ। রাষ্ট্র সরকার যারা পরিচালনা করে তারা তার কর্মচারীর দিকে নজর রাখবে না যে তারা দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে? বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে আলোচিত নাম বা যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, তার নাম হয়তো আপনারা ইতিমধ্যে জানেন। সে ব্যক্তি আর কেউ না, পুলিশের সাবেক ডিআইজি বেনজির আহমেদ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আলোচনার ক্ষেত্রে রয়েছেন। কিন্তু তিনি দেশ থেকে ইতিমধ্যেই লাপাত্তা, তার কোনো খোঁজ খবর নাই বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বিদেশে চলে গিয়েছেন। বাংলাদেশের যত সম্পত্তি আছে সে সব সম্পত্তিগুলো খেয়ে দিয়ে শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়াতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। এরকম একটি খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে রটে গেছে, যা নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা, একের পর এক যার যেই মন্তব্য সেই মন্তব্য প্রত্যেকের ভাবে করে যাচ্ছে। কিন্তু আমার এই বিষয়টা দেখে মনে হয়েছে যে আমারও এ নিয়ে কিছু কথা বলা উচিত, তাই আমি আজকে এই ভিডিওটা করতেছি। দেখেন, বেনজির আহমেদ যে আগে সম্পত্তি ক্রয় করেছে বা এত অবৈধ সম্পত্তি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সব তার আওতায় নিতে ছিল, তা কিন্তু বর্তমান সরকার জানতো না। তিনি কিন্তু এই বেনজিরকে তৈরি করেছেন। তিনি কিন্তু এই বেনজিরকে রায় দিয়েছেন যে তুমি এই ক্ষমতায় বসো, এমনকি এই সম্পদগুলোকে ক্রয় করো। কিন্তু অবশ্যই কি হলো, তিনি এখন আবার বর্তমানে তাকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছেন। সিঙ্গাপুরে গিয়েছেন বেনজির আহমেদ। সিঙ্গাপুরে যাওয়ার পরে বেনজির আহমেদ যেই পত্রপত্রিকায় যে নিউজগুলো বা হেডলাইনগুলো করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বেনজির আহমেদ বলতেছেন যে আমাকে প্রধানমন্ত্রী ক্ষমতায় রাখিয়ে বা ক্ষমতায় রেখেছেন, তখন কি সে দেখে না বা তখন কি সে আমার এই সম্পত্তিগুলোর খোঁজখবর রাখেনি? এটা তোর পয়েন্টই নোটেড। অবশ্যই সেটা কথাটা যে কোনো সাধারণ আমজনতা বা সাধারণ মানুষও সেই কথাটাই বলবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বেনজিরের এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রচেষ্টায়, অন্যদিকে ওবায়দুল কাদেরের মন্তব্য বেনজির যেথায় থাকুক বা বেনজির যেদিকেই থাকুক তার সঠিক বিচার হবে। অন্যদিকে বলা হচ্ছে যে দুর্নীতি তার ব্যক্তিগত বিষয়। সরকার এখন এক প্রকার, সরকারের লোক যারা রয়েছেন এক প্রকার ওবায়দুল কাদের বয়স টয়স হয়ে গিয়েছেন, বিশেষ করে তার যে একটা অবস্থা পরিণত হচ্ছে তিনি দিন দিন ক্রমশ অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। কখন কি বলেন তার কোনো ঠিক ঠিকানা নাই। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার আজকের এর প্রশ্ন রাখার জন্য মূলত আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। প্রশ্ন রাখতে চাই, সেই প্রশ্নটা হলো যে বেনজির আহমেদ যে অবৈধ সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তির কথা কি বর্তমান সরকার জানতো না? এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। ভিডিওটা আমি আর বাড়াইতে চাই না, আজকের মতো এখানেই চলে যাচ্ছি। যদি এরকম কোনো নিউজ আবার পরবর্তীতে আসে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।